আমি তোমার ভুল ধরব আজকের তোমার লাইফে তোমার ভুল আমি ধরছি। আমি বললাম না তোমার ভিডিও আমি দেখি না, তোমার ভিডিও দেখলেই মাথা ঠিক থাকে না আমার, তো তোমার ভুল আমি ধরছি। ঠিক আছে মা, তুমি দেখো, ভালো করে খেয়াল করবে আমি যেটা বলছি, তুমি করেছো কি না। আজকে তোমার ছেলে মেয়ের জন্মদিন, তোমার ছেলের জন্মদিন। গোপালকে আমি খুব ভালোবাসি, গোপালকে আমার ছেলের মতন আমি ভালোবাসি। যখনই কখনো তাকে তার ভিডিও দেখি, সে ব্যান্ড বাজনা বাজায়, আমার খুব ভালো লাগে, তার গানটা ভালো লাগে, তার ফোগলা দাঁতটা হাসিটা আমার ভালো লাগে। ওরা অবুঝ সন্তান, ওরা কিছু জানে না, ওরা যা করবে তোমরা তার বাবা মা তা সেগুলোই শিখে শিখে ওরা বড় হবে। তাই সেখানে আমি কমেন্ট করি, বলি যে গোপাল বাবা তুমি তোমার মায়ের মতন হবে না। দেখবে কমেন্টগুলো, দেখবে অনেক দিনের কমেন্টগুলো করে আছি, আজকেও কমেন্ট করেছি ওই লাইভে, আশীর্বাদ দিয়েছি দুই ভাই বোনকে, দুদিনকে আমি খুব ভালোবাসি। শুভ হয়েছে জামাইবাবু, উর্মি তোমার মেয়ে, গোপাল তোমার ছেলে, তাহলে উর্মি মা আর গোপাল সোনাকে আমার আশীর্বাদ রইল আজকের দিনের জন্মদিনে। আমি তোমাদের দু হাত ভরে আশীর্বাদ দিলাম, তোমার গুরুজন আমি। তোমরা তোমাদের এই জনম যেন ভাই বোনের মিল সারা জীবন থেকে যায় এবং তোমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। ঠিক আছে, তবে একটা কথা বলবো, সত্যের পথে থাকবে, সত্যের প্রতিবাদ করবে, তোমার মায়ের মতন হবে না। তোমার বাবা যদিও বা কিছুটা ভালো আছেন, তোমার বাবার মতন হতে পারো, কিন্তু মায়ের মতন হবে না। তোমার মা সম্পূর্ণ ভণ্ড। তুমি সে যাই বলো আমাকে, যাই যে শিখিয়ে দেবে কমেন্ট তুমি করবে আমি জানি, কিন্তু আবার বলবো তোমার মা সম্পূর্ণ ভণ্ড। উনি সম্পূর্ণ একটা ভণ্ড, উনি ঝুড়ি মিথ্যা কথা বলেন, ওনার পুজো পাশা সমস্ত কিছু মিথ্যা। এবার বলো, তোমাকে বলছি উর্মি মা, তোমার মাকে বলো, ফুলের মালা টালা গোছালেন, বেদির মধ্যে বসে তোমাকে চুমা চাটি খেলেন, ওটা তো ভালো জিনিস নয়। বেদির মধ্যে, মায়ের বেদি একদম মায়ের স্থান, ওখানে কোনো মানুষের স্থান নয়, ওখানে বসা, ওটা কি চেয়ার? ওই বেদিটা কি চেয়ার? বেদিটা নিশ্চয়ই চেয়ার নয়। তোমরা নিশ্চয়ই সারাদিন ওই জামা প্যান্ট পরে, তোমার মাও সারাদিন ওই শাড়িটা পরে আছে, বিকেলবেলা লাইভটা করেছে, সারাদিন পরে আছে ওই শাড়িতে, নিশ্চয়ই উনি টয়লেট গেছেন, খাবার দাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, এবার বলো ভাত টাত খাচ্ছেন, সেটা খাচ্ছেন, ওই বেদির মধ্যে উনি বসছেন। আচ্ছা, এটা তো ঠিক নয়, উনি ভুলটা তো অবশ্যই করছেন। তো সেটা নিয়ে আমার এই ভিডিও না, সেটা নিয়ে ভিডিও আমি অবশ্যই আনবো। তোমাকে সেখানে কোলে নিয়েছেন। এবার বলো, সবাইকে বললেন আমার গোপালের জন্মদিন, খুব ভালো লাগলো। গোপালের জন্মদিন দেখেই আমি কিন্তু লাইভটা দেখলাম, পুরোটাই দেখেছি আমি লাইভটা। কিন্তু আচ্ছা তুমি বলো তো, তোমাকে বলছি, তুমি তো জগতের মা হয়েছো, তাই তোমাকে বলছি, তুমি বলো তো, যে গোপালে তুমি পরমান্ন করেছিলে, যে গামলাতে, পিতলের যে গামলাতে পরমান্ন করেছিলে, ওইটাতে নিশ্চয়ই প্রত্যেক দিন ঠাকুরের পরমান্ন করছো বা ঠাকুরের ভোগ রাগ কেটে ভোগ সেবা দিচ্ছ, ওটা ঠাকুরের থালা বাসন নিশ্চয়ই, তুমি এটা জানো। জন্মদিনের পরমান্ন দিয়েছো, ওখানে খুব ভালো কথা, ওখানে ভগবানকে দেবে এবং ভক্তদেরকে দেবে, গোপালের জন্য করেছো, ভগবানকে দিলে গোপালকে দিলে, তাই না? আচ্ছা তুমি বলো তো, এত বড় একটা ভুল করলে তুমি কি করে ভুল করো? আসলে তোমার কি এটা হ্যাবিট হয়ে গেছে? মানে মাটাকে কি তুমি মা মনে করো না? হ্যাঁ, অথচ তোমার বর যখন দিল ওখান থেকে, কিন্তু তোমার বর কিন্তু ভুলটা করেনি, তোমার বর কিন্তু ভুলটা করলো না, কিন্তু তুমি ভুলটা করছো। কারণ এই ভুল করে করে তোমার হ্যাবিট হয়ে গেছে, এগুলো তুমি সবসময় করো, তুমি নিজেকে দেবতা প্রমাণ করার চেষ্টা করো। কি ভুল বলো তো করেছো? বলো তো কি ভুলটা করলে? হ্যাঁ, ওই গামলা দিয়ে তো তুমি ঠাকুরকে আবার ভোগ বানাবে, আবার ভোগ দেবে, তাহলে তুমি ওই গামলাতে বারবার এরকম করে এসছো, কত আড়ালে আবডালে করছো তো তুমি। শোনো, এই জনতা মিডিয়া তোমাদেরকে বলছি, মন দিয়ে তোমরা ভিডিওটা দেখবে, তারপরে কিন্তু কমেন্ট করবে তোমরা, ঠিক আছে? ওই গামলার মধ্যে পরমান্ন রান্না করা হয়েছে গোপাল সোনার আজকে জন্মদিন। গোপাল সোনা মানে গোপাল সোনা ওই ঠাকুর গোপাল সোনা না, উনি জ্যান্ত গোপাল সোনা, সত্যি ভগবান বাচ্চাদের মধ্যে থাকেন, বিরাজ করেন। ওরা বেশি বুদ্ধি নয়, ওরা অল্প বয়স আছে, অবুঝ, ওরা বোঝে না, ঠিক ভুল বোঝার মতন এখন হয়নি, কিন্তু তার মার থেকে যথেষ্ট জ্ঞান আছে, তার মার থেকে যথেষ্ট বুদ্ধি আছে। ভোলা মহেশের মাথায় যখন জল ঢাললো, খুব সুন্দরভাবে ঢেলেছে, যেমন ভক্তিতে ঢেলেছে, কি সুন্দর করে ঢেলেছে। শেখো তোমার ছেলের কাছে, শেখো। তোমাকে ওইভাবে কোনো দিন আমরা জল ঢালতে দেখিনি ভোলা মহেশ্বরকে। তুমি বেদির মধ্যে বসে এরকম উল্টোভাবে ভগবানকে জল ঢেলে দিল, বাবারে একদম প্রতিমা দুর্গা ঠাকুর। হ্যাঁ, কলিযুগের ভগবান তুমি।
আচ্ছা তুমি বলো এবার, ওই গামলা থেকে তুমি যখন মাকে খাইয়েছো, খুব ভালো জিনিস কৃষ্ণকালী মাকে খাওয়ালে, তারপরে তুমি ওই গামলাতে হাত দিয়ে আবার পরমান্নটা তুলে তোমার গোপাল সোনাকে খাওয়ালে, আবার নিলে ওই গোপাল সোনাকে মুখে এরকম করে ঢুকিয়ে খাইয়ে দিলে, হাত সমেত, 2-3টে হাত সমেত মুখে ঢুকিয়ে খাইয়ে দিলে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। আবার ওই হাতটাকে তুমি সেখানে গামলায় ঢুকিয়ে দিলে, যেটা মায়ের ভোগের বাটি, সেখান থেকে আবার তুমি নিয়ে আবার তোমার মেয়েকে উর্মি মাকে খাওয়ালে, ওই রকম করেই উর্মি মাকে তুমি খাওয়ালে, পাতলা জিনিস খাওয়ালে। আবার তুমি কিন্তু ওই হাত দিয়েই ওই গামলা থেকে নিয়ে নিচ্ছ, ওই গামলা থেকে আবার তুমি পরমান্নটা নিয়ে কি করলে, তোমার শুভ জামাইবাবুকে খাওয়ালে। কিন্তু শুভ কী করলো, এরকম করে উঁচু করে খেলো, তাকে মুখে হাত দেয়নি, কারণ সে বুঝেছে। এবার বলো, তোমার স্বামী যখন আবার তোমার স্বামীকে তুমি খাওয়াতে বললে, তোমার স্বামী যখন খাওয়ালো, কিন্তু তোমার স্বামী সেই একবারই তুলেছে। বুদ্ধি দেখো কীরকম, ভগবানকে তাহলে উনি মানেন। বুদ্ধি দেখো, একবারই তুলেছেন উনি, একবারই তুলে উনি কী করলেন, ওই একটুখানি পরমান্ন গোপালকে দিলেন, শুভকে দিলেন, উর্মি মাকে দিলেন, শুভ বাবাকেও দিলেন। ও তোমার জামাই মানে আমারও জামাই, ঠিক আছে? ওরা কোনো শত্রু নেই ওদের সাথে, তোমার স্বামীর সাথে আমার কোনো শত্রু নেই, তোমার সাথেও কোনো শত্রু নেই। তোমার ভুলের প্রতিবাদ করছি আমি, কিন্তু এরকম ঠাকুরের থালা বাসন নিয়ে করি না, ওটা ভগবানের থালা বাসন। তুমি কেন করছো জানো? কারণ তুমি তো ওই থালাগুলোতে দাঁড়িয়ে পা ধোয়া, ভক্তদের পা ধোয়া, ওই ঠাকুরের থালা বাসনগুলো তোমার পায়ের উপরে থাকে, তলায় থাকে। ওই কাঁসার থালাতে তুমি দাঁড়াও, পা ধুয়ে দেয়, সব কিছু করে দেয়, আবার ওই থালাটা ধুয়ে দেয় মার কাছে তুমি রেখে দাও, সেখানে আবার ফল কেটে মাকে দেওয়া হয়। কি দেওয়া হয় না? যদি বলো না দেওয়া হয় না, তাহলে সেই প্রমাণ আমি দেবো তোমাকে, দেওয়া হয় কি না। তুমি একটু প্লিজ বলো এটা ভুল করেছো কি না। আর এই মিডিয়া জগৎ নিশ্চয়ই কমেন্টটা করো, কমেন্ট করার ক্ষমতা নেই তোমার। ওই তার কমেন্টে দেখবে, কারো কমেন্টে গিয়ে দেখলাম কেউ পাল্টে যাচ্ছে বলে সেখানে গিয়ে আবার পোস্টে কমেন্ট করে দিয়ে এসছো তুমি আমার মা বোন, তুমি আমার দিদি, ঠিক আছে? আমি তোমার দিদি, তুমি আমার বোন ভুল করলে, দিদি ভুল করলে বোন বকতেই পারে। হ্যাঁ, কি সুন্দর করে মানুষের মাথা খাচ্ছ, একদিন সব সত্যি বেরিয়ে যাবে তোমার। যার ভিডিওতে পোস্টে কমেন্ট করে দিয়ে এসছো না, তা সে কিন্তু সত্যি ভগবানের সন্তান, আমি বুঝতে পারলাম। কিন্তু তার মুখ খুলবে, তার চোখ খুলবে একদিন, যতই তুমি ভালোবাসা দাও খুলবে। তুমি ভয় পাচ্ছ পাল্টে যাচ্ছে, ওরা না, ওরা সত্যের অন্যায়। ও বললো না, পুরাতন ভিডিওগুলো আমি দেখেছি, আমার খুব খারাপ লাগলো, তুমি আমার দিদি থাকবে, ঠিক আছে? কিন্তু পুরাতন ভিডিওগুলো ও দেখেনি মনে হয় এতদিন, ওই জন্য ঝগড়া করতো, আমি আজকে বুঝলাম। কিন্তু ও দেখবে, ওর ভিডিওগুলো চোখ দেবে, শিবশ্যামা মা, কৃষ্ণকালী মা চোখে পড়াবে ওর ভিডিও। প্রকৃত যদি ও মায়ের সন্তান হয়, ভগবানের যদি সন্তান হয়, ভগবান যদি ওকে সৃষ্টি করে থাকে, ও প্রতিবাদ করবে একদিন না একদিন, তবেই বুঝবো সত্যি ও অন্যায়কে প্রশ্রয় দেয় না। যেমন আমাকে দিনরাত গালাগালি করে ধুয়ে দেয়, আমি কানই দিই না। তোমার তো খুব মজা লাগে, আমি কান দিই না কেন বলো তো? অবুর সন্তান বলে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তবু বলবো ভগবান ওর ভালো করুক, কিন্তু ভগবান ওর চোখটা খোলাক। তুমি কি ধরনের ধরিবাজ মহিলা, সবার চোখ খুলবে, সবার চোখ খুলবে। আমি অন্যায়কে প্রশ্রয় দেব না। আমিও মা রেখেছি, জীবন্ত জাগ্রত মা। কই মাকে নিয়ে আমরা এরকম করি না? মাকে তো নিয়ে এরকম করি না, ভক্তদেরকে এরকম ঠকাই না। ত্রিশূল ঠকিয়ে সব ভালো হয়ে যাচ্ছে। ফোন করেছিল আজকে বর্ধমান থেকে অনেকে, বুঝেছো? 45 বছরের একটা ছেলে মারা গেছে, 1 মাস হলো মারা গেছে, বুঝেছো? তোমার কাছে গিয়েছিল, উনি এখানে আসবেন বলেছেন। মা কত ব্যবহার ভালো, 61 বছর ওনার বয়স। আরও কতজন ফোন করেছিল, জানো তো কী সমস্যায় ভুগছে ওরা। বর্ধমান কালনাগের থেকে আবার একজন ফোন করেছিল, মেন্টাল হসপিটালে, ওইখানে কি পাড়াটার নাম, ওখান থেকে ফোন করেছিল। আরও অনেক জায়গা থেকে ফোন করেছে, তোমার ওখান থেকে সব রিটার্ন হয়েছে। বলছে মা তাদের ফোনের মাধ্যমে কিছু কাজ করলাম, তাদেরকে সান্ত্বনা দিলাম। বলছে, আমি বললাম ফটোগুলো তাড়াতাড়ি বিসর্জন করো। ওনার ফটো যারা ওই বেদির মধ্যে বসে এরকম করে দাঁড়িয়ে রয়েছেন না, দুটো মার দিকে, সাদা আর লাল পাড়ের শাড়ি, লাল পাড়ের সাদা শাড়ি, ওই যে মায়ের কাছে দুটো সোনা মা কৃষ্ণকালী মার পাশে নারায়ণঘাটে পা দিয়ে, ওই সব ফটো যারা রেখেছো, সবাইকে বলছি যারা ভিডিও পাচ্ছ, হ্যাঁ, ওই ত্রিশূলধরী মায়ের কাছে যারা গেছো, খবরদার ওই ভিডিওগুলো তোমরা ফেলো, ওই ফটোগুলো তোমরা বিসর্জন করো। নাহলে পারলে ওনার ছবিটাকে পুড়িয়ে দাও ছিঁড়ে, আর দুটো সোনা মা কৃষ্ণকালী মাকে তোমরা রাখতে পারো, নাহলে এমনি বিসর্জন করে দাও, জলের মধ্যে ভাসিয়ে দাও। তোমরা পারলে কৃষ্ণকালী মাকে রাখো, সোনা মাকে রাখো, শিবশ্যামা মাকে রাখো, তারার মাকে রাখো। আমাদের মতন মানুষগুলোকে রেখে তোমরা পুজো করলে তোমরা ভালো হবে গো। একটা ভালো করলে তোমাদের আর একটা সমস্যা মা দেখা দিতেই থাকবে, কিছুতেই না। কলিযুগের ভগবানকে তোমরা মানুষকে ভগবান বানাবে। দেখো কি করছে, কাঁসার থালাতে দাঁড়িয়ে পা ধোয়ায়, ভক্তদেরকে পা ধুতে দেয়, বড় বড় মানুষরা পা ধুয়ে দেয়, সেই জল খায়, সেটা জল ভর্তি করে ঘরে নিয়ে যাচ্ছে। জানো এইসব রিপোর্ট আসছে এখানে,
তো বুঝতে পারছো, এইসব রিপোর্ট আসছে এখানে, সেই ভক্তগুলো আসছে এখানে, মাথা চুল দিয়ে ওনার পা ধুয়ে দিচ্ছে, আর সেই থালাটা আবার মায়ের মন্দিরে যাচ্ছে, মায়ের ফল টল কেটে ভোগ সেবা দেওয়া হচ্ছে। আর ভাত উনি খেতে ভালোবাসেন, সেই ভাতগুলো বেশি দেওয়া হয় মাকে, মানে উনি খাবেন। বলেন দেখো না, তোমরা মিষ্টি নিয়ে চলে যাও, ডালাতে মিষ্টিটা তোলেও না, ছোঁয়ও না। মিষ্টি ডালা যেমন ডালা থাকে সেরকম পুজোর ডালা পড়েই থাকে, মিষ্টি তোমরা খাবে, রোদে টোদে এসেছো তোমরা খাবে, ফলমূলটা দিতে পারবে, কারণ ফলমূলটা ওনার প্রিয়, টক ঝালটা দেবে প্রিয়, মিষ্টি ওনার প্রিয় না, মিষ্টি তো অনেক পড়ে না, সুগার হয়ে যাবে বলেনি উনি, মিষ্টি খেলে সুগার হয়ে যাবে, বুঝেছো? মানে ওনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ভক্তরা ওনার খাবার জন্য নিয়ে যাচ্ছে, ভক্তদের জন্য নয়, আর কৃষ্ণকালী মায়ের জন্য নয়, বুঝেছো? উনি খেলে সুগার হয়ে যাবে, বুঝেছো আমার বাবা মারা? চালটা দেখো কীরকম, মিষ্টি আমার খেলে সুগার হয়ে যাবে, মানে মায়ের পুজোর জন্য আনছেন ডালা, উনি বলছেন মিষ্টি খেলে আমার সুগার হয়ে যাবে, মানে উনি কৃষ্ণকালী মা স্বয়ং নিজেকে প্রমাণ করছেন, ওনার ভিডিওতে এগুলো বলছেন কি না যে মিষ্টি কেউ আনবে না, মিষ্টি যারা আনছো তারা নিয়ে নাও, রিটার্ন নিয়ে চলে যাও, ফুল মোমবাতি জ্বালাবে না, মালাটা মায়ের মন্দিরে আমি যেটুকু দেওয়ার দিচ্ছি এটা বাঁশে ঠেকেই না, পুজো হয়ে যাবে, আর ধূপ মোমবাতিটা ঘরে গিয়ে তোমাদের ঠাকুরকে জ্বালিয়ে দেবে। তো মা, তাহলে সে ভক্তরা তোমার কাছে কী করতে যাবে মা? তুমি যখন পুজোও দেবে না, তাদের কোনো কথাও শুনবে না, হ্যাঁ, শুধু টিসুল ঠেকিয়ে ঠেলে দেবে, আর দক্ষিণাটা ধরবে, আর মন্দিরের জন্য টাকাটা ভিড়োর আড়ালে নিয়ে নেবে, আড়ালে, বুঝেছো? আর শাড়ি নিয়ে গেলে শাড়িও কেউ নিয়ে যাবে না, ইট বালি পাথর টাকা দেবে ওনাকে, 10টা ইট তো কেউ কিনে দিতে পারবে না, একটা শাড়ির দাম সুতির শাড়ি 250, 300, 500 এরকম হতে পারে। তাহলে এবার তুমি কি আর ওই এর কাছে গিয়ে ইট বালি পাথর কিনে ওনাকে কি দিয়ে আসবে? না, মানে উনি চাইছেন না, কিন্তু চাইছেন পয়সাটা দিয়ে দেবে, পয়সাটা দিও সব, হ্যাঁ, মন্দির করার জন্য। দেখো কবে মন্দির হয়, মন্দির তো মা করেই ছাড়বে, এটা তো বারবার বলেছি, মন্দির ওনার টাকা হাসিল করেই ছাড়বেন, হয় টাকা সব যাবে, সবাই যে যত ভক্তরা টাকা দিয়েছেন টাকা সব যাবে, আর নাহলে মন্দির ওনাকে করতে হবে, মন্দির ওনার কোনো রকমই ইচ্ছা নেই, ওনার দেখো না ভাব দেখে বুঝতে পারছো না, তাই তোমার ষড়যন্ত্র আমরা বুঝতে পেরেছি মা। তো যাই হোক, গোপাল সোনা, সুমি মা তুমি ভালো থেকো মা, তোমাদেরকে আমার 2 ভাই বোনকে খুব ভালো লাগে, তোমাদের মনটা খুব সাদা সরল মা, তোমার মার মতন হয়েও না, কারণ আমি জানি তোমার নামে ব্যাংকের বই করতে গেছিলো উর্মি মা, তোমার কিন্তু শ্বশুর শাশুড়ি বলেছে না না, আমার বৌমার এখন আমাদের মেয়ে, ওর নামে কোনো ব্যাংকের বই হবে না, আমরা যেটুকু পারবো সেটুকু রাখবো, তোমার ওই সব টাকা রাখবো না, মানে বুঝে নাও, ওদের বাড়ির মানুষও পছন্দ করে না। এখন কি হচ্ছে কে জানে, এটা তো 5-6 মাস আগেকার কথা, এখন কি হচ্ছে কে জানে, একটা খবর পেয়েছি, নিশ্চয়ই বলবো, ফাটাবো টাইম আসলে। তো যাই হোক, এইটুকুনি থাকুক, বুঝতে পারছো? তুমি এখন ঢাক বাবা ঢোল বাবা যতজন বাবাগুলো আছে ওদেরকে একটুখানি ওদের নামে ব্যাংক ব্যালেন্সগুলো ভালো করে রাখো, একদিন ওরাও টাকা দেবে না, পাত্তাই পাবে না, সব রোসাতরে সব টাকাগুলো যাবে। দেখো না কি ষড়যন্ত্র হতে চলেছে তোমার, আমি জানতে পারছি, তোমাকে সাবধান করছি, এবার তুমি কি করবে করো। এইটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো, সম্পূর্ণ দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রতিবাদ তো করতেই থাকবো যতদিন না তুমি শুধরাবে।